নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আজকাল পরশুর আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তার কাছে জ্যোতিষশাস্ত্র এমন একটা অবলম্বন যা দিয়ে তিনি আপনাদের জীবনটাকে সাজিয়ে তুলতে পারেন। তার কারণ তার কাছে বারবার নয়, একবারই আসতে হয়। তার কাছে একবার আসলে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করে ফেলতে পারেন। আর এই মানুষটি হচ্ছেন আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানের একমাত্র কর্ণধার জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিস দা। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, বিভিন্ন মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার কথা তুলে ধরি। তো আজকের সমস্যার কথা হচ্ছে আমাদের যে অনুষ্ঠান সেটা হচ্ছে কর্মে বাধা ও বিবাহ সমস্যা, বা বিবাহ সমস্যা কর্মে বাধা, যেটাই আপনারা নিচ্ছেন। মানে দুটোই মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ, দুটোই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ হচ্ছে দুটোই গুরুত্বপূর্ণ বিষয়। তো কর্মের সঙ্গে বিবাহর টাচিং থাকছে। যাদের লগ্নপতি শনি অষ্টমে অবস্থান করছে বা সপ্তমে অবস্থান করছে তাদের কর্মে বাধা এবং বিবাহ সমস্যা, একই যোগ অথচ দুটো কিন্তু ক্রাইটেরিয়া, যে হচ্ছে কর্মে বাধা এবং বিবাহ সমস্যা। যাদের শনিবার মঙ্গলবার অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র, তাদেরও জীবনে কর্মে বাধা এবং কিন্তু বিবাহ সমস্যা। যাদের লগ্নে শনি, লগ্নে কেতু, লগ্নে রাহু, লগ্নে মঙ্গল যাদের অবস্থান করছে তাদের কিন্তু কর্মে বাধা, বিবাহ সমস্যা। আবার যাদের সপ্তমপতি অষ্টমপতি সপ্তমে অবস্থান করছে তাদেরও কর্ম বাধা। এছাড়া চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে এই সমস্ত জায়গায় এবং লগ্নে যাদের মঙ্গল বসে আছে সেখানে কিন্তু বিবাহ সমস্যা, বিবাহ বাধা, বিবাহ বিচ্ছেদ, এই সমস্ত নানাবিধ সমস্যা নিয়ে মানুষ জর্জরিত থাকে। এই সমস্ত সমস্যার সমাধান করতে গেলে দেবাশিস শাস্ত্রীর কাছে একবারই আসতে হবে, বারবার আসতে হবে না। কারণ অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবারে বেশি দুবার আসতে হবে না। আপনি এই কোথায় কবে চেম্বার রয়েছে এই জায়গাতে ফলো করুন, আপনারা দেখতে পাবেন সারা ভারতবর্ষ চেম্বার রয়েছে। এবং কিন্তু প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি কলকাতা অর্থাৎ দক্ষিণেশ্বরের পাশে ডালনব বিক্রম এসি মার্কেট দোতলার উপরে সৌভাগ্যের দিশা রয়েছে। ওখানে আপনারা প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি ওখানে দেবাশিসদাকে পেয়ে যাবেন। আপনারা বুকিং করে সরাসরি ওখানে চলে আসতে পারেন যে কোনো সমস্যা সমাধানের জন্য দেবাশিস শাস্ত্রী। এটাই হচ্ছে বিষয়। আপনারা আজকে লাইভ ফোনিং অনুষ্ঠান, আপনারা ফোন করবেন, নিশ্চয়ই কথা বলবো এবং কিন্তু আপনাদের সমস্যার কথা নিশ্চয়ই আমি জানাবো বা বলে দেব। তো এই যে কর্মে বাধা, একটা কোন বয়সের মানুষ আপনার কাছে আসলে তার ছক দেখে আপনি বলে দিতে পারবেন যে এর ভবিষ্যৎ জীবনে কর্মে বাধা হবে? এটা দেখুন, ডেট অফ বার্থ একবারই তৈরি হয়। আমি অনেকবার বলেছি যে জন্ম তারিখ একবারই তৈরি হয়। সেই জন্ম তারিখটা নিয়ে, সেটা একটা শিশুর জন্ম তারিখ নিয়ে আসলেও কিন্তু বলে দেওয়া সম্ভব তার ভবিষ্যৎ জীবন কি হবে না হবে, সবটাই নেগেটিভ পজিটিভ সবটাই বলে দেওয়া সম্ভব। তাহলে কি প্রতিকার সেই ছোটবেলাতেই করা যায়? একদম করা যায়, কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। তা বরঞ্চ ছোটবেলা থেকে প্রতিকার প্রতিবিধান করে নিলে বড় হলে আর সেই সমস্যাগুলি থাকে না। এটা আমার এক্সপিরিয়েন্স। আমি বহু মানুষের কাজ দিয়েছি, এইভাবেই দিয়েছি যে ছোটোবেলায় যারা এসছেন, 5 বছর 7 বছর বয়সে যারা এসছেন তাদের প্রতিকার করে সারা জীবন তাকে ক্যারিয়ারে সফলতা দেওয়া হয়েছে। এটা হচ্ছে দেবাশিস শাস্ত্রী। ধরুন একটা ছোট বাচ্চা, অনেক সময় দেখা যায় যে একই পরিবারে, হয়তো জয়েন্ট ফ্যামিলি, একই পরিবারের 4-5টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা তো ভীষণ হাইপার, ভীষণ দুরন্তপানা করছে, ভীষণ অবাধ্য। তো সেক্ষেত্রে কি তার ক্ষেত্রেও প্রতিকার প্রতিবিধানের সম্ভব? সবটাই সম্ভব, প্রতিকার সম্ভব। কারণ দেখা যাচ্ছে 3টে বাচ্চা ভালো হয়েছে, একটা বাচ্চা সেখানে অবাধ্য হচ্ছে বা দুরন্ত হচ্ছে। কেন সম্ভব নয়? সবটা সম্ভব। সবটা সম্ভব করার জন্য দেবাশিস শাস্ত্রী কাছে বারবারে আসতে হবে না, একবারই আসতে হবে যে কোনো সমস্যা সমাধানের জন্য।
তো আজকে লাইভ ফোনিং অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই ফোন করবেন, আমাদের ফোন নাম্বার যাচ্ছে এবং চেম্বার যাচ্ছে, নিশ্চয়ই দিদি বলবেন। আমি একটু চেম্বার বলেও দেবো, কারণ এইটা তো আজ কালকে মহালয়া এবং তারপরেই দুর্গাপুজো প্রায় শুরু, কারণ সামনের শনিবার এই সময় পঞ্চমী আমাদের প্রায় ওভার। 22 তারিখ আগামী সোমবার দিন 22 তারিখ কৃষ্ণনগরের চেম্বার, 6 তারিখ আগরতলা, 6ই অক্টোবর। 22 তারিখে কৃষ্ণনগরের চেম্বারের পর আর কিন্তু বাইরের চেম্বার নেই, কারণ পুজোর পরে আবার চেম্বার। 6ই অক্টোবর আগরতলা ত্রিপুরা চেম্বার, 7ই অক্টোবর গৌহাটি, 13ই অক্টোবর বর্ধমান, 15ই অক্টোবর 14ই অক্টোবর তারাপীঠ, 15ই অক্টোবর দুর্গাপুর, 20 অক্টোবর বাঁকুড়া, 21শে অক্টোবর আসানসোল, 27শে অক্টোবর কোচবিহার, 28শে অক্টোবর জলপাইগুড়ি, 29শে অক্টোবর শিলিগুড়ি, 30শে অক্টোবর মালদা, 3রা নভেম্বর কাঁথি, 4ঠা নভেম্বর মেদিনীপুর, 7ই নভেম্বর দিল্লি চেম্বার রয়েছে। তার মানে এই সপ্তাহে চেম্বার বলতে আপনারা কৃষ্ণনগর সোমবার পেয়ে যাচ্ছেন। নিশ্চয়ই যারা আসতে চাইছেন নিশ্চয়ই কৃষ্ণনগরে। কালকে আপনার সৌভাগ্যের দিশা তো রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই ডানলপ চেম্বার রয়েছে। ডানলপ চেম্বার প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ডানলপ চেম্বার থাকে। আপনারা নিশ্চয়ই বুকিং করে আসবেন। একটা টেলিফোন নিশ্চয়ই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বাঁকুড়া জেলাতে বলছি, অসীম কুমার পট্টনায়ক। কি নাম? অসীম কুমার পট্টনায়ক। বাঁকুড়া থেকে ফোন করেছেন? হ্যাঁ, বলুন দাদা। আমার ডেট অফ বার্থ হচ্ছে 6/10/1968। আবার বলুন একটুখানি। 6/10/1968। 6/10/1968। টাইমটা বলুন। টাইমটা কুষ্টি হিসাবে দিবা 4:30। 4:30? হ্যাঁ, দিবা 4:30, মানে কুষ্টিতে লেখা আছে ওই হিসাবে। কোথায় জন্ম? এই মানে বাঁকুড়া জেলাতে তালতোড়া। আপনার তো অনেকটা বয়স। 68। ওই 56 প্লাস। মানে আপনার জন্ম ছিল রবিবার? হ্যাঁ, রবিবার ছিল। কি করছেন আপনি? আমি এখন বেকার, মানে কর্মে, মানে কাজকর্ম পাচ্ছি না, বহুত চারদিকে সমস্যা হচ্ছে খুব। রেবতী নক্ষত্র, মীন রাশি, মীন লগ্ন। মীন রাশি, মীন লগ্ন। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকার জীবন খুব দুর্বিষহ জীবন যোগ। যেহেতু রাশি লগ্ন একটাই রয়েছে, দেখুন আপনার চাকরি বা কর্ম কী করে হবে। আপনার অনেকটা বয়স রয়েছে। আপনি কখনো কোনোদিন কোনো অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যে গেছিলেন? না স্যার, আমি এখন আপনি জাননি। কারণ এই যে সমস্যা, কর্মের সমস্যা, এটা আপনার আজকে থেকে হয়নি, এটা বহুদিন আগে থেকে হয়েছে। কিন্তু আপনার মনে হয়নি যে আপনার জন্মকোষ্ঠীর মধ্যে এমনই অশুভ দোষ রয়েছে যে অশুভ দোষের কারণে আপনার অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্স, কর্মে বাধা, নানান রকম সমস্যা আপনার রয়েছে। এটা আপনার মনে হয়নি? বা আপনি কখনো লাইনে, এই যে আজকে টিভিতে আপনি দেবাশিসদের সঙ্গে লাইনে পেয়েছেন, কারোর সঙ্গে আপনি লাইনে কথা বলেননি? না, বলেছি, কিন্তু আপনার সাথে প্রায় ট্রাই করি, কিন্তু আপনি লাইনটা আমার সঙ্গে। আমার একটা প্রশ্ন এখানে রয়েছে দেবাশিস দা, উনি আপনার সঙ্গে টেলিফোনে চেষ্টা করেছেন, এখানে ফোন করে উনি জানতে পাচ্ছেন, উনি যেটা ফিল করছেন ওনার চাকরির জায়গায় কর্মক্ষেত্রে অসুবিধা, সেটাই উনি কিন্তু জানছেন, যেটা উনি জীবনে অনুভব করে ফেলেছেন 56 বছর বয়স পর্যন্ত, সেটাই কিন্তু উনি আপনার কাছ থেকে আবার নতুন করে জানছেন। তাহলে ওনার উচিত ছিল এতদিনও আপনার সাথে যোগাযোগ করে এই সমস্যা থেকে বেরিয়ে আসা। এটাই তো বলার বিষয়, এইটাই দেবাশিসদা বলেছেন। আপনার 56 বছর বয়স, আপনার জীবনের অর্ধেকের বেশি সময় আপনার কেটে গেল, কিন্তু আপনি এখনো বেকারত্ব জীবন। এই বয়সে এসে মানুষ অবসর জীবনের কথা পরিকল্পনা করেন, অবসর জীবনের, 4 বছর পরে আমি সিনিয়র সিটিজেন হয়ে যাব, আমি কিভাবে অবসর জীবনটাকে কাটাবো। দেখুন, আপনি কেন জীবনে কিছু করতে পারেননি। দেবাশিসদা যে বলেন যে একবারে বেশি দুবার আসতে হবে না, আপনার লগ্নে শনি, চন্দ্র, রাহু বসে আছে। এই যে লগ্নে শনি, চন্দ্র, রাহু বসে আছে, ফলে আপনি জীবনে যে কাজ করবেন সেই কাজেই বাধা। আপনার জীবন হতাশার জীবন, এই না কি হচ্ছে, এই না কি হয়ে যাচ্ছে, এই না কিছু হবার সম্ভাবনা থাকছে। ঠিক আছে, আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিঘ্ন, আপনার অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্স কিছুই নেই, জিরো ব্যালেন্স, নেট ফল জিরো। তো এই সমস্ত জিনিসগুলি আপনি বাঁকুড়ায় চেম্বার আজকে
25 বছরের চেম্বার, বাঁকুড়া চেম্বার, হোটেল সপ্তর্ষি লালবাজার। আচ্ছা। তো আপনি একটু যোগাযোগ করতে পারতেন না যে দেবাশীদের কাছে একবারে বেশি দুবার যেতে আসতে হয় না? তো এই যে প্রোগ্রামটা আগে দেখতাম না, তো এই হঠাৎ দেখি যে প্রোগ্রাম আপনি হঠাৎ দেখছেন বা আগে দেখেননি, বা আগে তো অনেক অ্যাস্ট্রোলজার এখানে বসেন, তাদের যে কোনো একজনের সঙ্গে দেখা করতে পারতেন, যে কোনো একজনের সঙ্গে আপনি কথা বলতে পারতেন। নিশ্চয়ই এখানে ভালো ভালো অ্যাস্ট্রোলজার বসেন, দেবাশীদা একা বসেন তা তো নয়, কারণ এখানে যারা বসেন তারা ডেপুটি অ্যাস্ট্রোলজার, আপনার নারী নক্ষত্র সব বলে দেবে। আপনি বলে দেওয়ার চেয়েও আপনি চিন্তা করুন যে আপনার 56 বছর বয়স হয়ে গেছে, আপনি আর 4 বছর পর আপনার হচ্ছে সিনিয়র সিটিজেন আপনি পরিণত হবেন, কিন্তু আপনি তারপরে কি করবেন? তারপর আর কি করবেন? জীবনটাই তো বেকারত্ব জীবনযোগ, যেখানে আপনি গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি আপনি সবটাই পেতে পারতেন, কিন্তু আপনি কোনোটাই পেলেন না। আপনার এই মানে নিজস্ব সেই উদ্যম চেষ্টা ছিল না। যাই হোক, সম্ভব হলে একবার বুকিং করে চেম্বারে আসবেন, আপনার সমস্ত সমস্যার গ্যারান্টি সমাধান পাবেন। দেবাশীষ শাস্ত্রী আরেকটা টেলিফোন দিয়ে দিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার দিদি। নমস্কার। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বারাইপুর থেকে বলছি। নাম কি? স্বপ্না মুখার্জি। স্বপ্না মুখার্জি। হ্যাঁ বলুন। বেশ। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলে ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 21/8/94। 21/8/1994। হ্যাঁ বলুন, টাইমটা বলুন। হ্যাঁ, 8:20 রাত্রে, রাত্রি 8:20। কলকাতা। কি নিয়ে প্রশ্ন? ওর একটু চাকরি বাকরি নিয়ে প্রশ্ন। হ্যাঁ নিশ্চয়ই বলে দেবো দিদি, একটু লাইনে থাকুন, নিশ্চয়ই বলে দেবো চাকরি বাকরি বিষয় কি হচ্ছে কি না। নিশ্চয়ই। আপনার ছেলের জন্ম ছিল রবিবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথমে বলি আপনার ছেলের হচ্ছে রবিবারে জন্ম, এখানে শতবিশা নক্ষত্র, কুম্ভ রাশি, মীন লগ্ন। কুম্ভ রাশি মীন লগ্ন। আরেকজন আগে লাইনে যিনি পেলেন তার হচ্ছে মীন রাশি মীন লগ্ন। তার জীবনে দেখুন 56 বছর বয়সেও তার জীবনে কিছু কিছু সে পেল না, না চাকরি, না কর্ম, না বিবাহ, কোনোটাই তার জীবনে হলো না। তার জীবন একদম বেকারত্ব জীবনযোগ। এখানে রয়েছে কুম্ভ রাশি মীন লগ্ন। দেখি কুম্ভ রাশি মীন লগ্ন জাতক জাতিকার জীবনে কী সুবিধা অসুবিধা নিশ্চয়ই বলে দেব। প্রথমে বলি, দেখুন সেই এখানে রয়েছে যেটা, সেটা হচ্ছে লগ্নের অর্থাৎ দ্বাদশে, লগ্নের দ্বাদশে শনি চন্দ্র বসে আছে। ছেলে কি করছে? প্রাইভেটে কোনো জব করছে? না, আমি জব করছে না, ওই টিউশনি করছে। টিউশনি করছে, ওই তো প্রাইভেট টিউটরে টিউশনি করছে, প্রাইভেট টিউশন। কিন্তু আশানুরূপ ফল পাচ্ছে না। না না না। টাকা পয়সা যা ইনকাম করছে সেটা কিন্তু সে থাকছে না। এবং টিউশনি যেটা করছে সেটা সীমিত টিউশনি, অর্থাৎ খুব একটা কিন্তু টিউশনিতে খুব একটা উন্নতি নেই। লগ্নের দ্বিতীয় কেতু রয়েছে, চতুর্থে মঙ্গল রয়েছে। বিবাহ করেছে কি নেই? না না না, এবং বিবাহ সমস্যা রয়েছে। তাহলে আজকের অনুষ্ঠানের বিষয়টা ছিল আমাদের কর্মে বিভ্রান্তি এবং বিবাহ সমস্যা। তাহলে আপনার ছেলে ঠিক সেটাই হয়ে রইল, কর্মে বাধা এবং বিবাহ সমস্যা। কর্মে উন্নতি করতে পারছে না, বিবাহ হচ্ছে না, বিবাহ নিয়ে সমস্যা। তো আপনি বারুইপুর থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ। সম্ভব হলে দিদি একটা কথা বলি, শুনুন। আপনারা বয়স্ক লোক, সন্তানের মঙ্গল কামনায় রয়েছেন, সব ঠিক আছে, আপনি শুনুন তার আপনার ছেলের কতগুলি অশুভ দোষ রয়েছে। এখানে লগ্নের দ্বিতীয় কেতু বসে আছে, চতুর্থে মঙ্গল বসে আছে, অর্থাৎ মাঙ্গলিক দোষ রয়েছে। অষ্টম হাউজে রয়েছে গুরুচণ্ডালী দোষ এবং দ্বাদশ হাউজে রয়েছে বীর্যোগ। এতগুলি দোষ যার থাকে হরস্কোপের মধ্যে বা জন্মকোষ্ঠীর মধ্যে, তার জীবনে কোনো কাজে সাকসেস হয় না। আপনারা হয়তো ভাবতে পারেন যে ছেলেটি 94-এ জন্ম, আরও 2 বছর পরে উন্নতি হবে। উন্নতি সারা জীবনে হবে না, এরকমই থাকবে এবং তার বিবাহ সমস্যা লেগে থাকবে। বিবাহ হবে না, বিবাহ না হওয়ার যোগ, যদি বিবাহ হবে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। দেবাশীষ শাস্ত্রী যেটা বলেন ওটাই হয়। বিষয়টা হচ্ছে যদি সম্ভব হয়
আপনি ডালনব চেম্বারে যোগাযোগ করতে পারেন। দক্ষিণেশ্বরের পাশে ডালনব রয়েছে, ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে, সোনালী সিনেমা হলের পাশে। আপনারা বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন কোথায় কবে চেম্বার রয়েছে, আর বাইরের চেম্বার তো আপনি কোথায় কবে রয়েছে নিশ্চয়ই আপনি যোগাযোগ করতে পারেন। আর আমি একটু বলে দিই ফোন নাম্বার, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ফোন করার জন্য। আমি একটু বলে দিই 9674226537, 9674226537, 9330997235, 9330997235 এবং 9433025525, 9433025525। এই তিনটে ফোন নাম্বার, একটা যদি বিজি পান পরেরটা যদি বিজি পান তারপরেরটায় ফোন করুন, করে অ্যাপয়েন্টমেন্ট করুন। বিক্রম এসি মার্কেট, ডানলপ, সৌভাগ্যের দিশা। প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি চেম্বার রয়েছে। এবং বাইরের চেম্বার পুজোর আগে আগামী সোমবার দিন কৃষ্ণনগর হবে, 22 তারিখে কৃষ্ণনগরের চেম্বার। তারপরে 6 তারিখ, অক্টোবরের 6 তারিখ থেকে আবার চেম্বার শুরু হয়ে যাচ্ছে বাইরের চেম্বার। 6ই অক্টোবর আগরতলা, 7ই অক্টোবর গৌহাটি, 13ই অক্টোবর বর্ধমান, 14ই অক্টোবর তারাপীঠ, 15ই অক্টোবর দুর্গাপুর, 20 অক্টোবর বাঁকুড়া, 21শে অক্টোবর আসানসোল, 27শে অক্টোবর কোচবিহার, 28শে অক্টোবর জলপাইগুড়ি, 29শে অক্টোবর শিলিগুড়ি, 30শে অক্টোবর মালদা। এই হচ্ছে বাইরের চেম্বার। তারপর তো নভেম্বর চেম্বার রয়েছে। আর দুর্গাপুজোর আগে আপনার বিক্রম এসি মার্কেট চেম্বার কতদিন হয়ে বন্ধ হচ্ছে? ওটা বন্ধ হচ্ছে না, ঠিক শনি রবিবার যেটা রয়েছে, মানে বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিন তো চেম্বার রয়েছে। সামনের সপ্তাহে শনিবার পঞ্চমী, শুক্রবার ষষ্ঠী, শুক্রবার ষষ্ঠী রয়েছে, এই শনিবার পঞ্চমী, রবিবার ষষ্ঠী, রবিবার ষষ্ঠী রয়েছে। ষষ্ঠীতে ষষ্ঠী পর্যন্ত মানুষ পাবে। আচ্ছা, শনি রবিবার থাকবো নিশ্চয়ই চেম্বারে, শনি রবিবার পরে চেম্বার বন্ধ হবে। আচ্ছা, দশমীর পরে খোলা হবে। আচ্ছা, ঠিক আছে, বুকিং করে সরাসরি জেনে নেবে মানুষ, একটু হেল্পলাইন নম্বরে ফোন করে জেনে নেবে। তবে বাইরের চেম্বার বলতে এই সপ্তাহে আগামী সোমবার দিন মানে 22 তারিখে কৃষ্ণনগর চেম্বার হচ্ছে। একদম। তো আজকে হাতে সময় নেই। আজকে আমাদের আলোচনায় ছিল যে কর্মে বিভ্রান্তি বা কর্মে বাধা, বিবাহ সমস্যা। আজকে যে ফোনগুলো এলো, একজন ভদ্রলোক তো 56 বছর বয়সে কিছুই করেন না, আর একজনের বেশি বয়স নয়, বলবো না যে অনেক বেশি বয়স, হ্যাঁ তার 31 এজ, কিন্তু এই বয়সে একটা মানুষের জীবনে স্টেবিলিটি আসার দরকার, কিন্তু সেটাই এখনো তার জীবনে এসে পৌঁছায়নি। না, তো জীবনটা না খেলনা নয়, জীবনটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সাজিয়ে তোলাটা ভীষণ প্রয়োজন। তো প্রয়োজনীয় মানুষের কাছে আসুন, যিনি গুরুত্বপূর্ণ, যার কাছে আসলে আপনার সমস্যার সমাধান হবে। কাছের মানুষ, কাজের মানুষ, আপনাদের প্রিয় মানুষ জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ। চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গৌহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নম্বর 9330997235, 9433025525, 9674226537. WhatsApp number 8910460255.